আমি মাধ্যমিকের জন্য একদম পিওর সাজেশন দেওয়ার চেষ্টা করছি। আজকে তোমাদেরকে অনুপাত ও সমানুপাত সম্বন্ধে দেব, অনুপাত সমানুপাত এবং অংশীদারি কারবার থেকে। আর মাত্র কয়েকটা দিন, এই কয়েকটা দিনের মধ্যে অনেকে হয়তো ভাবছো এখনও, যারা হয়তো সারাটা বছর ফাঁকি মেরে গেছো, তাদের জন্য এই সাজেশনগুলো, যে এই কয়েকটা দিন এগুলো নিয়েই চর্চা করো বেশি বেশি, আশা করি ভালো রেজাল্টই হবে। তো চলো দেখে নিই কোনগুলো। অনুপাত সমানুপাত থেকে দেখে নেব, প্রথম থেকেই দেখায়। অনুপাত সমানুপাতের প্রথম বলতে দেখে নাও কোনগুলো কোনগুলো সিলেক্ট করেছি। আমি কয়েকটা মাত্র সিলেক্ট করেছি এখানে করে। এখান থেকে অর্থাৎ 88 পাতা নাম্বার 88 থেকে দেখতে পাচ্ছ এই 7 নম্বর যে অঙ্কটা সেটা করবে। তারপরে চলে যাও পাতা নম্বর 92 পৃষ্ঠা। এই 92 পৃষ্ঠার যে 54 নম্বর প্রয়োগ অর্থাৎ উদাহরণ থেকে, এটা খুবই গুরুত্বপূর্ণ এবারের জন্য। এবার এটা আসার সম্ভাবনা প্রায় 98% বলা যায়। 100 বলছি না, 98% বলছি। কেননা আমার নিজের কোশ্চিন করা নয়, আমরা সম্ভাবনাই দিই, তবে 98% আসার সম্ভাবনা। তারপরে দেখে নাও 93 পেজের প্রয়োগ নাম্বার 57টা করবে, তবে সবচাইতে বলবো 54 নম্বর প্রয়োগ। তারপরে চলে যাও 96 পাতায় যে 63 নম্বর প্রয়োগ, দেখো প্রয়োগ নাম্বার 63, 96 পাতায়। এই দেখো 96 পাতা নম্বর দেখে নাও, 96। তারপরে চলে যাও 97 পৃষ্ঠা। 97 পৃষ্ঠায় আছে 1-এর 3। আর চলে যাও 98 পেজের আছে তোমার 10-এর 1 নম্বর, 10-এর 1 আর 9-এর 1, এই দুটো। এই কটার মধ্যে বেশি ইম্পর্টেন্ট তোমার ওই যত নম্বর প্রয়োগের কথা বললাম। আর এখানে করে 10-এর 1, এটা তো প্রায়ই আসে, হ্যাঁ, 10-এর 1 আর 9-এর 1। আর এখানে আমি বলতে পারি আর একটা কোশ্চেন, যেটা হলো 8-এর 1 নম্বর, 8-এর 1 আর 6-এর 5, এই কটা আমি সিলেক্ট করেছি। এই কটার মধ্যে আসার 98% চান্স, মানে দুটো থাকে, দুটোর মধ্যে তোমাদেরকে একটা করতে হয়, সেখানে মার্ক থাকে তোমার 3 নম্বর। আশা করি এটা অনুপাত ও সমানুপাত থেকে গেল। অবশ্যই এগুলো ভালোভাবে প্র্যাকটিস করো, আর মাত্র কটা দিন। তারপরে চলে যাও অংশীদারি কারবারে। অংশীদারি কারবার থেকে দেখে নাও, কেননা পাটিগণিতের ম্যাক্সিমামই অংশীদারি কারবার থাকেই, আর চক্রবৃদ্ধি, সরল সুদ কষা এগুলো অল্টারনেট করে থাকে। তো এখানে করে অংশীদারি কারবার থেকে দেখে নাও 203 পাতায় এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ কোশ্চিন 11 নম্বরেরটা, 11 নম্বর। তারপরে বলবো 10 নম্বর, তারপরে হয়তো 8 নম্বরকে দেব 3 নম্বরে, তারপরে হয়তো 5 নম্বরকে বলবো 4 নম্বরে। তারপরে এগুলো বলছি না, এটা 2019-এ পড়েছিল, তবে ওটা অত গুরুত্বপূর্ণ বলে ধরছি না এবারের জন্য। এই যে 4টা বললাম তার মধ্যে ফার্স্ট নাম্বার হলো 11। তারপরে চলে যাও, তবে এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। আশা করি তোমাদের ভালোর জন্যই আমি একটু হলেও কষ্ট করে এই সাজেশনগুলো বের করছি। ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো। ভিডিও তৈরি করতে গেলে যে মনে করছো যে খুব সহজে হয়ে যায় তা না, কষ্ট করতে হয়। আর অবশ্যই শেয়ার করে দাও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। বেসিক নলেজগুলো পাবে, অনেক বেসিক নলেজ তোমরা পাবে। প্রত্যেকটা বেসিক নলেজ আমি জানিয়ে দেব তোমাদেরকে নিখুঁতভাবে। আর বিভিন্ন ধরনের কম্পিটিটিভের জন্যও আমি এখানে করে অঙ্ক সলভ করে দেব, মানে বিভিন্ন টাইপের। তো যাই হোক, আজকে এখানেই সমাপ্ত করলাম।